স্টার্ট। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবা তুই কেন বলছিস? আমার অলরেডি বলা আছে। আমার ঠিক আছে, দাঁড়া না। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমাদের চ্যানেলে। তোমাদের সবাইকে জানাই, নতুন যারা আছে তাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। আর যারা পুরনো অলরেডি রয়েছে তারা তো অলরেডি আমার চ্যানেলের পুরনো মেম্বার্স, তো সবাইকে জানাই যে শুভ পৌষ সংক্রান্তি। আর আজকে থেকে হোপফুলি মানে পৌষ সংক্রান্তি আমি যতদূর জানি শুরু হয়ে গেছে। তো সকালটা শুরু হলো খুব ভালোভাবে। সকালটা আমরা ব্রেকফাস্ট করলাম ম্যাগি দিয়ে আর চা দিয়ে। তো এখন ও গেছে বাজার থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসবে, তারপর আমি রান্নাটা চাপিয়ে দেবো। তার মধ্যে আমি ঘর দর গুছিয়ে নিই। তারপর সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর যারা আগের দিনে ব্লগটা এখনো দেখোনি চট করে যাও, কি দেখে নাও। তো বাজার গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছিলো মটন আর কিছু মাছ। তো সেইগুলোকেই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আর সেদিনকে কারেন্টটাও চলে গিয়েছিল, অনেকক্ষণের জন্যই গিয়েছিল, প্রায় 12টা অবধি কারেন্ট ছিল না। তো কিছু বাটার ছিল, সেগুলোকে বাটতে একটু দেরি হয়ে গেল, তাই সেদিন খেতেও আমাদের দেরি হয়ে গিয়েছিল। এখানে রয়েছে ভোলা মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছাড়িয়ে এনেছে। আর এখানে অল্প করেই মটন রয়েছে, যেহেতু মটন খাওয়া বেশি ভালো নয় বা বারণ, তো সেই জন্যে অল্প করেই রয়েছে। করতে হবে সেটা হচ্ছে, যেহেতু পালং শাক রান্না করবো, পালং শাকটাকে কেটে নেবো আর আলু শাকগুলো কেটে নেবো। আর বাকিটা সব দেখতেই পেলে, এগুলো সব মটনের জন্য আদা রসুন বাটতে হবে, কিন্তু যতক্ষণ না কারেন্ট আসবে আমি কিছুই করতে পারবো না। আর 12টা বাজতেই যায়, জানি না বলা ছিল কিনা যে কারেন্ট থাকবে না বা কিছু, সেই জন্য হয়তো নেই, বুঝতে পারছি না। তো করি দেখি, যদি কারেন্ট না আসে তাহলে তো আজকে খাওয়া দাওয়া সব লাটে বাটে উঠবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। পার্লারে কিছু কাজ ছিল, তো অলরেডি এখন 3:20 বাজে। তো সেগুলো আমি সেরে নিলাম। আমাদের যে দিদি আসেন মধুদি, তো সেই দিদি আমাকে এই যে ফেসের ট্যানটা রিমুভ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু আলোয় যাই, আলোয় গেলে ভালো করে দেখতে পাবে। তো ফেসে ট্যান রিমুভ করেছি, আইব্রোস যা করার সেগুলো করেছি। ওদিকে ঠাকুর দিয়ে লাঞ্চ করে নেবো। লাঞ্চে রয়েছে ভাত, পেঁপে ভাতে, আর রয়েছে এই যে মটনটা খুব ঝাল হয়েছে, আর পালং শাকের তরকারি। তার মুখটা দেখো কতটা গ্লো করছে। আর ওইদিকে ও গায়ে একটা শাল দিয়ে আছে বলে বলছে এরকম ভাবে ভিডিও কে করে। তো এনিওয়েজ এখন আমরা হচ্ছে একটু কফি খেয়ে নেব, তারপর আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট করতে যাওয়ার আছে, তো সেখানে যাবো। তো চলো এখন খেয়ে নিই। তো কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ওই বান্ধবীর বাড়িতে বিয়ে নিমন্ত্রণ করতে। তো সেখান থেকে বেরিয়ে মানে সেদিনকে সন্ধ্যাবেলা বোনরা ফোন করে বললো ওরা আসবে, তো সেই জন্যে ওদের জন্য কিছু খাবার কিনতে গিয়েছিলাম, কারণ মাটনটা সত্যি খুব ঝাল হয়েছিল, তাই ওদেরকে ভরসা করে দিতে পারিনি। আর কিছু গ্রসারিজ কেনার ছিল, তো সেটাই কিনতে গিয়েছিলাম এইখানে, এই শপটাতে। তো অনেক কিছু এখানে পাওয়া যায়। দেন বাড়িতে ফিরে এসে রান্না করে নিয়েছিলাম ওরা আসার আগে, কারণ পরের দিন সকালবেলা আমার ডিউটি ছিল, তাই সকালে রান্না করতে পারবো না বলে রান্না করে নিয়েছিলাম, যাতে ওদের সাথে একটু মানে ভালোভাবে গল্পও করতে পারি। আর খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আর বিশেষ করে ফ্ল্যাটে তো প্রচণ্ডই ঠান্ডা, মানে মেঝেতে খালি পায়ে হাঁটাও যায় না। তো যাই হোক, তো এগুলোই তোমাদেরকে বলছিলাম। আর রান্নায় করে নিয়েছিলাম মাছ, সেই সকালে ভোলা মাছটা দেখালাম, ওটা ভেজে রেখেছিলাম, তো সেগুলোই রান্না করে নিয়েছিলাম সর্ষে দিয়ে। এইসবই আর কি। তারপরে কি বলছিলাম আমার সত্যি মনে নেই। তারপর ওরা এলো বেশ দেরিতেই, মানে প্রায় ডিনার টাইমেই ওরা এসেছিলো। তো ওদের সাথে একটু কথাবার্তা বলে নিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়েছিলাম। তো আর ভিডিও করতে পারিনি, তাই খাওয়ার সময় ভিডিওটা করেছিলাম। তো ওরা এখানে খাচ্ছে, খেয়ে দিয়ে আর সেদিনকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট যেদিনকে ভিডিও করেছিলাম সেদিনকে তো ওদের প্রি ওয়েডিং ছিল, তো তোমাদেরকে এই ব্লগেই বলে দিলাম। তো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবা তুই কেন বলছিস? আমার অলরেডি বলা আছে। আমার ঠিক আছে, দাঁড়া না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি আর একটা বিশেষ কাজে যাচ্ছি, সেটা দেখতে হলে তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে। তো এখন আপাতত চলছে মেকআপ, তো মেকআপটা করে নিই। দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো, আর যদি না বুঝতে পারো তো তোমরা ওয়েট করে থাকো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য। তো এই আর কি।
মোটামুটি ওকে রেডি করে দিয়েছি আর দিতে গিয়ে নিউ আইশ্যাডো প্যালেটটা দিয়েছে, মানে একটা মানে ইয়ে আর কি একটু ভেঙে দিয়েছে। আর আমার কাছে সকাল সকাল বেচারা ঝাড়ও খেয়ে গেছে। আর ওদিকে মা বাবা রেডি হচ্ছে, ওরাও একটা জায়গায় যাবে। তো অলমোস্ট আমরা মোটামুটি রেডি। আমি জাস্ট একটুখানি বেশি মেকআপ করবো না, কারণ আমি পুরো মানে আবার আমার মুখ চোখ কালো হয়ে যাবে, তো সেটা আমি চাই না। আর বেশি দরকারও নেই, তো সেই জন্য একটুখানি জাস্ট সেজে নেবো, নিয়ে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের বেরোনোর কথা ছিল 9টায়, বাট উঠতে শীতের সকাল তো একটু লেট হয়ে গেছে, সো 9:30টায় আমরা বেরোবো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে মা বাবা রইলো, আর ওদিকে ওই যে গৌরব অফিস চলে যাবে। তো আমরা বেরিয়ে যাই, গাড়ি অলরেডি চলে এসেছে, লেটও হয়ে গেছে। টাটা টাটা। আর যে যার জন্য যাচ্ছি, তো সেই জন্য তাকেও তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো গাড়ির জন্য ওয়েট করব, গাড়ি আসার কথা। তো এখন আমরা এখানেই যেখানে দাঁড়াই আমাদের বাড়ির কাছে, তো সেখানেই এসে দাঁড়ালাম। আর আমরা প্রথমে যাব হচ্ছে পাটুলি। তো বেরোনোর কথা ছিল 9টার সময়, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আপাতত ওয়েট করি, গাড়ি আসলে তারপর দেন পাটুলিতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের এই সুমো চলে এসেছে, আমরা উঠে যাব। হ্যাঁ, তো উঠি আমরা এখানে। আমরা দুজনের সামনে কি করে বসবো? হ্যাঁ, এখানে চলে এসো। জিনিসপত্র থাকে, জিনিসগুলো। দাদা তুমি কি 9টা থেকে ধরছো না এখন থেকে ধরলে? যাই হোক, আমরা গাড়ি পেয়ে গেছি। আর এখানে দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো, আমি তো এখন বলবো না, তোমরা দেখে সবাই গেস করো। যাই হোক, তো এখন আমরা যাই। আর আমাদের ক্যামেরাম্যানদের পিক করার আছে, তো ওরা আমাদের নিয়ার অ্যাবাউট যে বাইপাস আছে ওখানে ওয়েট করছে। তো ওখান থেকে নিয়ে নেব, নিয়ে আমরা ফার্স্ট আমাদের যে লোকেশন সেখানে যাব। আর আমাদের এতটাই লেট হয়ে গেছে, আমরা খেতে পারি, তাই আমরা স্বপ্নে মানে করতে করতে রেডি হতে হতে মানে উঠতে বেসিক্যালি লেট হয়ে গেছে, কারণ শীতের সকাল। তো এখন আপাতত যাই, গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। তো আমরা লোকেশনে পৌঁছে গেছি। তো ফার্স্ট আমরা যে পাটুলিতে আসবো বলেছিলাম, তো এখানেই এসে গেছি। তো আমাদের সাথে এই যে এখানে ফটোগ্রাফাররা রয়েছে, তো কিছু ফটোস এখানে তুলে নেবো, কারণ প্রচণ্ড রোদ্দুর। কারণ পাটুলি লোকেশন আমাদের দরকার ছিল, তো এখানে কিছু তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমি সকালে কিছু টিফিনও করে আসিনি, তো খেতে হবে, তো খেয়ে। তো পাটুলিতে শ্যুটটা কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম সেন্ট্রাল পার্কে, কারণ রোদ্দুর চলে গেলে ভালো ফটো আসবে না। তো আমরা খুবই তাড়াতাড়ি করছিলাম, তো আমরা ভেবেছিলাম লাঞ্চটা করে নেব, বাট ওরা বললো লাঞ্চ করলে অনেকটা লেট হয়ে যাবে। তো ওখানে গিয়ে সবাই মিলে আমরা একটুখানি টুকটাক কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ ওরা যারা ছিল আর কি ফটোগ্রাফাররা, ওরা কিছু খেয়ে আসেনি। তো ওখানে আমরা খেলাম চা, আমরা আর কিছু খাইনি। আর তারপরে ওখানকার যে পাশে একটা সুন্দর ঝিল ছিল, তার পাশে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম। আর খুব ভালো জায়গাটা ছিল। আর এই দোকানটা ওখানে তোমাদেরকে চিনিয়ে দিই, এটা একদমই ওই বনবিতানের সামনে আর কি, খুব ভালো চায়ের দোকান, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো ওখান থেকে আমি চা নিয়ে নিয়েছিলাম। তো চা খেয়ে এর ভেতরে গিয়ে প্রচুর ফটো তুলেছিলাম, মানে আমি নিজেও অনেক কটা ফটো কিন্তু তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর টুকটাক যতটা পেরেছি আমি মানে ভিডিও করেছি, কারণ ওরা সেভাবে ভিডিও করেনি, শুধু ফটোস তুলেছে, সেগুলো ওদের পেজে শেয়ার করবে, এবং যে ফটোগ্রাফার তার পেজেও শেয়ার করা থাকবে। তো তোমাদের সাথে আমরাও শেয়ার করতে থাকবো। আর এটা ছিল ময়দানে, তো আমরা চলে গিয়েছিলাম বনবিতান থেকে ময়দানে। ওখানে এই জায়গাটা তোমাদের সবারই প্রায় কম বেশি চেনা। আর শীতের সময় এই জায়গাটা খুবই ভালো লাগে আর কি, ফাঁকা জায়গা, তো খুব সুন্দর জায়গা, কিন্তু খুবই ঠান্ডা লাগছিল আমার এখানে। আর এখানে আমি একাই দাঁড়িয়েছিলাম, ওরা কিছুটা এগিয়ে গিয়ে ফটো শ্যুট করছিল। আর এখানে আমি খিদে পেয়ে গিয়েছিল বলে একটুখানি ভেলপুরি মানে দোকান, মানে একটা ওই লোক বিক্রি করছিল, তার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। দোকানে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো আমাদের লাঞ্চ করা হয়নি, তো এটাই ছিল লাস্ট লোকেশন আর কি। এখান থেকে ফটোশ্যুট কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সিমলা বিরিয়ানি খেতে। তো ওখানে গিয়েই তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর কিছু সেরকমভাবে আজকের দিনের জন্য ছিল না। তো সারা দিনটা খুবই হেক্টিক গেছে সবারই। দেন আমরা চলে গিয়েছিলাম সিমলা বিরিয়ানি খেতে। আর আমাদের কিন্তু আজকের দিনের জন্য একটা পুরো গাড়ি বুক করা ছিল। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো